আজ একটু অন্য স্বাদে মুরগির মাংস রান্না করব। তাহলে চলো নিয়ে নিচ্ছি মুরগির মাংস, আলু, পেঁপে, আদা রসুন পেঁয়াজ বাটা, টমেটো বাটা, পেঁয়াজ রসুন লঙ্কা কুচি। আদা পেঁয়াজ রসুন বাটাটা মাংসের মধ্যে মেখে নেব। আমি সমস্ত মশলা দিয়েই মাংসটাকে মেখে একটু ম্যারিনেট করে নেব। নিয়ে নিলাম হলুদ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। আজ আমি মাংসে বেশিরভাগটাই গোলমরিচই দেব, কাঁচা লঙ্কাটা একটু কমই দেব। নিয়ে নিলাম সর্ষের তেল। এবার আস্তে আস্তে ভালো করে মাংসের সাথে সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে নেব। পাত্রটা একটু ছোট হয়ে গেছে, মাখতে একটু অসুবিধা হচ্ছে আমার। মাখা প্রায় হয়ে এসেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। আলু আর পেঁপেটা ভেজে নেব। আলু পেঁপের মধ্যে নুন আর হলুদ একটু ভালো করে মাখিয়ে নেব। আলু পেঁপেটা ভাজতে দিচ্ছি। অনেকেরই পেঁপেটা মাংসে ভালো লাগে না, কিন্তু আজকে মনে হলো যে একটু আলু পেঁপে দিয়েই ঝোল করব না, একটু গ্রেভি রাখবো। মনে হলো যে পেঁপেটা দেই। ভাজতে দিয়ে দিলাম। একটু হালকা আছে ভাজতে দেব। ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আলু আর পেঁপেগুলো তুলে নিচ্ছি। তোমরা জানিও তোমাদের কার কার পেঁপে খেতে ভালো লাগে না। সর্ষে তেলে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার একটু গোটা গরম মশলা থেতো করে দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন কুচি আর গোটা লঙ্কা দিয়ে দিলাম ভাজতে। খুব লো ফ্লেমে পেঁয়াজ রসুনটা ভাজতে থাকবে। ভাজা প্রায় হয়ে এসেছে। ম্যারিনেট করা মাংসগুলো এবার আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দেব। শুধু এবার হালকা আছে মাংসটাকে ভাজতে থাকবো, যাতে পেঁয়াজটা পুরো গায়ে লেগে যায়। এই সময় আঁচ বাড়ালে চলবে না, একটু লাইট আঁচেই ভাজতে হবে, না হলে না মাংসটা পড়ে যায়। চলো এবার একে একে দিয়ে দিচ্ছি নুন, নুনটা দিয়ে একটু ভালো করে ভাজবো। এবার দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে এবার কিন্তু ভালো করে কষাবো। একটু লো ফ্লেমে কষাবো। দেখো আমি একটু এখানে গোটা রসুনও ব্যবহার করেছি। অনেক সময় কি হয়, মাংস খাওয়ার সময় গোটা রসুনটা মুখে বেশ ভালো লাগে। আমি গোটা রসুনটা বেশিরভাগ সময় মাংসে দিই। ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। এবার কষাবো। আমি আর এক্সট্রা করে কোনো মশলা দিলাম না, যেহেতু ম্যারিনেট করার সময় মশলাগুলো আমি ভালোভাবেই দিয়ে দিয়েছি। এবার একটু স্বাদ মতো একটু চিনি দিলাম, দিয়ে আর একটু কষাবো। কষানো প্রায় হয়ে এসেছে। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি প্রথমেই বলেছি
যে আজকের মুরগির মাংসটা বেশিরভাগটাই গোলমরিচ দেওয়া, কাঁচা লঙ্কাটা কম ব্যবহার করেছি। পাশে গরম জল করতে দিয়েছি, অল্প গরম জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে এসেছে। আজকে বেশি জল দেইনি, একটু গ্রেভিটা শুকনো শুকনোই হয়েছে। পাশে ছোট ছেলের জন্য এই রান্না করা মাংসই একটু সেদ্ধ করতে দিয়েছি। ওর একটু গলায় ব্যথা হচ্ছে, তাই ওর জন্য একটু নরম মাংস করতে হবে। চলো আরেকটু গরম জল দিয়ে দিলাম। খুব একটা বেশি সময় লাগে না এই মাংস করতে। এবার একটু ঢাকা দিয়ে দেব 10 মিনিটের মতো। দেখো মাংস রান্না পুরোটাই হয়ে গেছে। যদিও আমি আলু পেঁপে দিয়েছি, তবুও কিন্তু মাংসের ঝোলটা আমি বেশি রাখিনি, মাংসটা প্রায় ড্রাই হয়েছে। দেখো তোমরা করলে কেমন লাগে, একবার করো। ভালো থেকো তোমরা সবাই, আজ রাখছি।